কিভাবে সুস্থ থাকবে, আপনি কিভাবে সুস্থ সবলভাবে দিন নির্ণয় করবেন সেই। কালিয়াচকের আলিপুরে কংগ্রেসের কর্মী সভায় মানুষের ভিড়, লক্ষণীয় উপস্থিতি মহিলাদের। শনিবার বিকেলে কংগ্রেসের কর্মী সভাটি অনুষ্ঠিত হয় কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 নম্বর অঞ্চলের শেরশাহী। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলই নিজেদের সভা সমিতি শুরু করে দিয়েছে। মালদা দক্ষিণ লোকসভা কংগ্রেসের দখলে রয়েছে। এটি বিএ গনি খানের আসন। তার মৃত্যুর পর থেকে বর্তমানে সংসদ রয়েছেন তার ভাই আবু হাসেন খান চৌধুরী। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, যার ফলে শনিবার কালিয়াচক 1 নম্বর ব্লকে আলিপুর 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি রেজাউল হোসেনের আহ্বানে কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় প্রায় 1000 জন কংগ্রেস কর্মীবৃন্দরা উপস্থিত হন। লক্ষণীয় ব্যাপার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মহিলাদের প্রকল্পের সুযোগ সুবিধার দিকে এক অনন্য নজির গড়েছেন। এমতো অবস্থায় শনিবার কংগ্রেসের এই কর্মী সভায় অধিকাংশ মহিলাদের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করবে। তার মধ্যে একটি অঞ্চলের কর্মী সভায় এত লোকের জমায় চিন্তার ভাঁজ ফেলবে বিভিন্ন রাজনৈতিক দলের। পঞ্চায়েতের এক কর্মী সভা ডাকা হয়েছিল, সামনে লোকসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে, এবং এলাকার মানুষ খুব খুশি যে অনেক দিনকার উপরে আজকে জাতীয় কংগ্রেসের ডাকে এক কর্মী সভা করা হয়েছে এবং প্রায় 500-700 মানুষ কর্মী উপস্থিত হয়েছেন। আমাদের সামনে 24-এর ভোট, আমরা জিতছি এ আশাবাদী। জাতীয় কংগ্রেসের জয় নিশ্চিত। মানে আমরা আদর্শ নীতির উপরে রাজনীতি করি, ফলে সারা ভারতবর্ষের মানুষ বলছে জাতীয় কংগ্রেস ছাড়া ভারতবর্ষ অচল। আমাদের যেগুলো রাজ্যে কংগ্রেস আছে, যেমন গ্যাসের দাম 500 টাকা করা হয়েছে, যেমন এখানে দিদিমণি দিচ্ছে আপনার 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের রাজ্য যেগুলো জাতীয় কংগ্রেসের রাজ্য আছে, ওখানে দিচ্ছে 2000 টাকা, বেকারদেরকে দিচ্ছে 3000 টাকা ভাতা। ফলে আমরা যদি কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, জনগণ যদি ফিরিয়ে নিয়ে আসে, ফলে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তো এখানেও আমরা 2000 টাকার করব, ভাতা 3000 টাকা মাসে করব। এবং জাতীয় কংগ্রেস এবং ভারতবর্ষ বলছে জাতীয় কংগ্রেস আসছে। তো সবলভাবে দিন নির্ণয় করবেন সেই ভোট, সারা ভারতবর্ষকে পরিচালনা করার এই ভোট। উপস্থিত আছেন এক্স মেম্বার শুভেন্দা, উপস্থিত আছেন আচ্ছা, এবারে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা এখান